রে বাপ, এমন পেড়ো হালাকা লাগতাছে বান্দর রে ফেল করে লিছে, কারণ সাপা সুপা তো এমনি ব্যাঙ্গে বিক্রি করেছে, মুখের কোনো সাইজ নাই, আর কেন উঠছে। আমি তো ফালদা উঠছি, আমার শৈল বিচার আমারছে। আমি বাবা এটি কিতারি, তাই আমি বললাম চাচা কিতা হয়েছে? ও বাজান দেখছো নি টান্ডা যে মারছে, বেড়া আমার গো বাজান দেখছো নি টান্ডা যে মারছে লে কয়া। আমি বললাম টান্ডা মারছে লিগাউনের এমন লাগছে, বাজান কলজাটা লেগে গেছে গা। এমন কিছু বুড়া এখনো আমরা সমাজে ফাঁকে ফাঁকে আসেনি না নাই? টেলিভিশনের পর্দার সামনে গিয়ে বিক্রিতেছে এতে তো তার দুইলা দাঁড়িয়েও আছে। আবার সিনেমা, ওই টেলিভিশনের সিনেমা দেখে না, সিনেমা দেখতেছে, কথা কয় না কেন? মসজিদে যায় না, মসজিদের বারান্দা দিয়েও আসে না, শাস্ত্রের টেলিভিশনের পর্দায় বসে থাকে। এমন কিছু বদ আখলাকের মুরব্বি বা বুড়া এখনো সমাজে আছেনি না নাই? আরো জোরে বলেন আছেনি না নাই? তাদেরকে বয়কট করতে হবে। আপনারা সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সিনেমার সামনে, টেলিভিশনের সামনে কোন দাড়িওয়ালাকে দেখলে সাথে সাথে অ্যাকশন নেবেন, তাকে লজ্জা দিবেন, তাকে শরম দিবেন, তারে টাইন্না বের করবেন। কোন টুপিওয়ালারে টুপি লাগাইয়া টেলিভিশন দেখতেছে যদি দেখেন, তারে লজ্জা দিবেন, তারে শরম দিবেন, তারে টাইন্না বের করবেন। এমন ভাবে সংঘবদ্ধ হইয়া নিজেও গুনাহমুক্ত থাকবেন, তারারেও গুনাহমুক্ত বানাইবেন। বুদল্লের মুসলমানেরা, আপনারা তো ইসলাম প্রিয় মানুষ, আপনারা কোরআন প্রিয় মানুষ, আপনারা আলেম প্রিয় মানুষ। আগামী দিন থেকেই এই আমল বাস্তবায়ন করবেন। কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। সুবহানাল্লাহ। আমরা যদি সূরাতুল ফিল লক্ষ্য করি, সূরাতুল ফিল প্রতিটা আয়াতের পেছনে লাভ। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আয়াতের শেষে লাম এভাবে সেটিং করছেন কে? আমরা যদি সূরা নাস লক্ষ্য করি, আয়াতের শেষে সিন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুবহানাল্লাহ বলবেন না? ওরে এরা তো বইছে, বইয়া তো দেখে ফইরা ফইরা মিলা মেলে দেখে কি তারি কাছে তো যাইতারি না। আগে দাওলি ফিসে দাও না, ফিসে দিলে আগে দাও না, ওইলে অর্থ মিলে না, অর্থ মিললে আয়াত না। কিতা করতাম রে, না পারতাম না, থাক দে লজাই গা। এটা সম্ভব হইতো না, এই চ্যালেঞ্জটা গ্রহণ করা সম্ভব না, লজাই গা যাইব গা। এমন সময় একজন উচ্চাক, আমি একটা আয়াত বানাইছি, আমি একটা আয়াত বানাইছি, বানাইলেছে বানাইছ যে এটার ওজন মিলিনি, ওজন তো হ্যাঁ মিলে। তা আমি এখন ফইরে আপনাদেরকে শোনাই, হেরার আয়াতটা তো আমি পড়ুম, আপনারা কিন্তু সুবহানাল্লাহ কয়ে ডাক মাইরেন না। কারণ হইল আমি তো হেরার আয়াতটা সুরের সাথে তাল মিলিয়ে পড়ুম, পরে যদি আপনারা সুবহানাল্লাহ কয়ে ডাক মারেন তো বিপদ। এই জন্য আগে সতর্ক করে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। এই যে শেষ আয়াতটা, এটা এরা বানাইছে। আয়াতটা যে বানাইছে আরেকজন কুকিরে ওজন তো সুন্দরী মিলছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। মিলছে তো বড় চমৎকার।
আচ্ছা যাক, মিলাইলে সত্রি। আরেকজনকে মিলছে তো ঠিক, অর্থ দেখছো নি? কোনা অর্থ তো দেখছি না। অর্থর দিকে লক্ষ্য করে দেখে যে আয়াতটা বানাইছে লাইসা হাযা কালামুল বাশার, এটার অর্থ হইতেছে এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। ওমা সুবহানাল্লাহ বলবেন না? এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। হের আয়াত বানাইছে, হের আয়াতের অর্থ এটা। ওখানে রাখো কিতারে, তুই কি আয়াত বানাইছস? ওখান দিয়ে আমরা নিজেরই কম লাগতাছি, এটা মানুষের বানাই না কথা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এজন্য মুসলমান হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছিলেন, হেফাজতের দায়িত্ব নবী এবং উম্মতকে দান করেছিলেন। ইনজিল আমার আল্লাহ নাজিল করেছিলেন, হেফাজতের দায়িত্ব নবী এবং উম্মতকে দিয়েছিলেন। জাবুর আল্লাহ নাজিল করেছিলেন, হেফাজতের দায়িত্ব নবী এবং উম্মতকে দিয়েছিলেন। তাওরাত যেমনে নাজিল করছিল এমনে নাই, পরিবর্তন হয়ে গেছে। জাবুর যেইভাবে নাজিল করেছিলেন সেইভাবে নাই, পরিবর্তন হয়ে গেছে। ইনজিল যেইভাবে নাজিল করেছিলেন সেইভাবে নাই, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কোরআনকে আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে যেইভাবে নাজিল করেছিলেন এইভাবে আছে এখনো পর্যন্ত। একটা জের, একটা জবর, এমনকি একটা নক্তারও পরিবর্তন হয় না। কেন হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যান্য কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ উম্মতকে দান করেছিলাম, আর কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাজিল করেছি, আর কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলে। ও ভাই, কোরআনের হেফাজতের জিম্মাদার কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, হেফাজতের জিম্মাদার কে? এই কারণেই দেখা গেছে কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে একটা শ্রেণী কোরআনকে মিঠাইয়া দেওয়ার ষড়যন্ত্র করেছে। আজও পর্যন্ত এই শ্রেণীটা বাকি আছে যারা কোরআনকে মিঠাইয়া দেওয়ার ষড়যন্ত্র করতেছে, নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করতেছে। তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত তাদের ষড়যন্ত্র চলতে থাকবে। কিন্তু আল্লাহর কোরআনের একটা জবরজের, একটা নক্তাকেও পরিবর্তন করার ক্ষমতা হয় নাই, কিয়ামত পর্যন্ত কাহারও হবেও না। হেফাজতের দায়িত্ব কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আয়েন কোরআনের ভিতরে খুব মোটা কয়েকটা কথা কই, মোটা কথা যেটি আমরা বুঝতে আরাম হইব। কোরআনের ভিতরে আল্লাহ 3টা জিনিস ঢুকাইয়া রাখছে বড় শক্ত কইরা। কয়টা জিনিস? মনোযোগ দেন। কয়টা জিনিস? 1 লজ্জত, 2 বরকত, 3 প্রভাব, আসার প্রভাব। লজ্জত মানে হলো মজা। এমন মজা আল্লাহ কোরআনে ঢুকাইছে গো, যেই মজার সাথে দুনিয়ার অন্য কোনো মজার তুলনা হয় না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? বুদলের মুসলমান ইমানের আওয়াজে জবাব দেবেন, আল্লাহর কোরআনের মজা আর গানের মজা বেশ কম আছে না নাই? হ্যাঁ, কুদ্দুর বেশ কম। একটা গান 1 বার 2 বার 3 বার বলার পরে 4র্থবার আর ভাল লাগে না, ঠিক কিনা? একবার গান গা,
গানের মধ্যে ধরে টান দিছে, টান দিয়া গানটা কয়া যখন সাইরা দিছে, উপস্থিত জনতা সবাই মিল্লা ক মারহাবা, সবাই মিলে কি ক মারহাবা, চমৎকার। একটা গান ওই আবার ধরে টান দিছে, নতুন না এটা ওই কয়াটে সারছে ভরে মানুষের জিগা এইবার কেমন হইল, মোটামুটি খারাপ না ভালোই হইছে। আবার একই গান ওই আরেকবার ধরে যখন টান দিছে, গায়া টায়া ছাইরা দিয়া জিগা এবার কেমন হইল, ও হইছে অন মোটামুটিও কোনা ও হইছে, মানে একটা কত শুনবো বারবারে। আবার একই গান ওই আরেকবার ধরে যখন টান দিছে, তখন শ্রোতা মন্ডলীর কিরে তোর কাছে কি আর কোনো পুঁজি নাই, একটা লইয়া খালি গটর গটর খরচ বেটা বন্ধু। কিন্তু আমরা 1500 বছর যাবৎ কোরআন নাযিল হওয়ার পর থেকে নিয়া এটা ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, সব নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ি না আমরা পড়ি। আজ পর্যন্ত কেউ এই কথা বলে নাই এই সূরাটা ভাল লাগে না, এবার এই সূরাটা বদলাও। কইছে কেউ? কইছে? সুবহানাল্লাহ। বলবে না, এই কারণে বলবে না রে মুসলমান, আমার আল্লাহ কোরআনে এমন একটা মজা দিয়া রাখছে গো, আমার আল্লাহর কোরআনকে এক বইটাকে বৈশা একটা আয়াতকে একবার দুইবার তিনবার না, একটা আয়াতকে যদি আপনি 100বার তেলাওয়াত করেন, যতবার পড়বেন ততবার একটা নতুন নতুন মজা পাওয়া যায়। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। নতুন নতুন মজা পাওয়া যায় কোরআনে, যতবার পড়বেন ততবার নতুন মজা। কারণ আইছে না গেছে? গেছে, তাইলে আইব ইনশাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা একটু খেয়াল করেন, গানটা মজা, আমি অস্বীকার করি না। তর্কের খাতিরে কিছু সময়ের জন্য মান্না নিলাম গানের ভিতরে একটা মজা আছে, এটা তর্কের খাতিরে মানলাম আর কি, একটা মজা আছে। আছে বললে তো আমরা ফুলাফানে শুনে, কানের ভিতরে 5 ডুহাই দিয়ে শুনে না, শুনে ওই যে কিতাজ একটা 5 ডুহাই দিয়ে দেখছুন না কেন দিয়া যে শুনে, কিছুটা মজা আছে বললেই তো। কিন্তু আছে যে এই মজাটা লাগাইতে গিয়া আরো 10-12 জন মানুষে এটার পেছনে কামলা দে, জোগালি দে, মুনি দে, কথা কয় না ঠিক কিনা? একজনে দেখবেন গলার মধ্যে একটা ফাঁসির দড়ির মতো এরকম একটা ঝুলাই আছে, এটা বিরাট একটা এরকম গোল একটা ডুললো লয়েছে, ডুলটার মধ্যে বাইরে দিতে থাকে, বুঝা যায় মিরি বেমারে ধরে লিছে, এইটা করতেছে গানের তালে তালে ধাম্মার ঠাম্মার করতেছে। আর একটা দেখবেন ঠুড়া লাগাই, একটা লাগাইছে এরকম বাঁকা কাকা বাঁকা 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 এরকম ঠুড়া লাগাইছে, এটা কথা কয় না, করেনি? এই যে এটা করতেছে গানটারে মজা লাগে এবার লাগিয়া। আর একটা দেখবেন সামনে একটা শয়তানের বাক্স হলো, এক হাতে ধরে টান দে, আর এক হাতে দরজার ফালটা ধরে টানে আর ইটা করে। এটার নাম জানি কিনা বাক্সটা? আর মনে আপনারা জানেন, জানতাই না
জানে না আবার কেমনে। কিন্তু কোরআন পড়ার সময় বাঁশির বাজনা লাগে, কথা বলেন, হারমোনির বাজনা লাগে, হাই হাই ডুলের বাজনা লাগে মনে হয়। সুবহানাল্লাহ। রমজান মাসে হাফেজ সাহেব দাঁড়ায়া দাঁড়ায়া মধুর কণ্ঠে নামাজে তিলাওয়াত করতেছে, মুসল্লিরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে। একটুও বিরক্তি লাগে না? না বিরক্তি লাগে? বিরক্তি লাগে না। সুবহানাল্লাহ। বরং মজাই লাগে, মজাই লাগে। এই মজা কোরআনে দিছে কে? আরো জোরে বলেন, কোরআনে দিছে কে? আল্লাহ। আমার ভাই যারা গান প্রেমিক আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, একটা দিন গানটা না শুননা মন দিয়া কোরআনের তেলাওয়াত ইউটিউবে পাওয়া যায়, সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায়। একটা দিন মন দিয়া গভীর রাত্রে আল্লাহর কোরআনটা একটু শুনে দেখেন, কত মজা লাগে। এটা গানের থেকে 1000 গুণ বেশি মজা। কিছু গান প্রেমিক মানুষ আছে না, আমি একটা গল্প আপনাদেরকে শোনাই, অনেক দিন আগের গল্প এটা। আমি একবার ময়মনসিংহ থেকে ওয়াজ কইরা এরপরে দামনের আইতাছি, তো গাড়ির মধ্যে একটু ফান খাওয়ার অভ্যাস, তো ফান নাই, তো ড্রাইভাররে কইলাম কোনো জায়গার যদি একটা টং বং পাওয়া যা, ফানের টং, গাড়িটা দাঁড় করায়। তো আইতে 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 এক জায়গাতে এসে না একটা ফানের টং পাওয়া গেছে যে একবার বুড়া বেড়া, তো অনেক দিনের আগের কথা, বুড়া বেড়া তখন ট্যাপ আসছিল, ট্যাপ ওই যে ক্যাসেট লাগাইতো ইতা। তো এই বুড়া বেড়া বই দিছে, আর ইহা নয়া গাড়িটা দাঁড়াইছে। গাড়িটা দাঁড়ানোর পরে আমার ফুলাফান গেছে ফান আনবো, তা আমি গ্লাসটা খুললা রাখছি, যে ফান আনতে গেছে গভীর রাত্রে, গ্লাসটা খুললা রোডের সাথেই আমি বই দিছি আর দেখতাছি। এরা গিয়ে সেরা চাষারে কো, চাষা ইয়ে একটা ফান দেন। চাষা তো শব্দ করে না, চাষা যে টেপের মধ্যে গান লাগাই বই দিছে, ফান দেন যে কইতাছে, এটার কোনো এইদিকে কোনো লক্ষ্যই নাই। এমন কো, চাষা ইয়া একটা ফান দেন। 2-3 বার যখন ফুলা মানে কইছে, বেড়া কোনো শব্দ টব্দ করে না। আমি চিন্তা করলাম যে কিতারি ঘটনাটা কি, আমি একটু যাইছেন লাইন মা গেলাম, গিয়ে সেটা দেখি টেপের মধ্যে ক্যাসেট লাগাইছে, ক্যাসেট লাগাইয়া ওই ক্যাসেটের মধ্যে গান লাগাইতেছে। গানটা যে লাগাইছে, গান করলাম শুরু করার আগে এই কত্তান বাজনাটা বাজা, তালে তালে বাজনাটা বাজায় সাইরা, এরপরে গানটা দুইটা টান দে। বেড়া ওই বাজনাটা যখন শুরু করছে, এই বাজনাটার তালে তালে আমি খারুয়ে আলামতটা দেখতাছি, এত বুড়া সামরা সোমরা ডিল হয়ে গেছে গা, এক ট্যাং কবর হয়ে গেছে গা, আরেক ট্যাংটা দুনিয়া কোনো রকম আছে, আটকা কুমালা কেক করে জাগা কোনো ঠিক নাই। একবারে বুড়া সাফা সাফা বাইঙ্গা ভিতরে হামার হয়েছে, কিন্তু খাইছ তত খারাপ। এটা ক্যাসেট লাগাই দিয়ে সেটা করতেছে, ইতাইতেছে করতেছে, আটকা শুনি আমি কিতারি কিতা কইব, কিতা কইলে বেটা এখানো কিতা শুন বইতাইতেছে করতেছে, আটকা দিয়ে এটার ভিতরে একটা আওয়াজ বাই দিছে, ওই বাইক টেন্ডার সুরে একটা টান দিছে, সোনা বন্দে রে তুই কোথায় লুকাইলে, ওই লে কয়ে যখন টান মারছে বেটা ওই টোকা বিস্কি মারছে। আমি দেখি বাপরে বাপ, এমন পেড়ো হালাকা লাগতাছে, বান্দর রে ফেল করে লিছে, কারণ সাপা সুপা তো এমনি ব্যাঙ্গে বিক্রি করেছে, মুখের কোনো সাইজ নাই, আর উঠছে। আমি তো ফালতা উঠছি, আমার শৈল বিচার আমারছে। আমি তো বাবা এটি কিতারি, আমি বললাম চাষা কিতা হয়েছে, ও বাজান দেখছো নি টান্ডা যে মারছে, বেড়া আমার কো বাজান দেখছো নি টান্ডা যে মারছে, লে কয়া। আমি বললাম টান্ডা মারছে লিগাউনের এমন লাগছে, বাবা জান কলজাটা পেকে গেছে। এমন কিছু বুড়া এখনো আমরা সমাজে ফাঁকে ফাঁকে আসেনি না নাই? টেলিভিশনের পর্দার সামনে বিক্রিতেছে, তো তার দুইলা দাবিও আছে। আবার সিনেমা, ওই টেলিভিশনের সিনেমা দেখে না, সিনেমা দেখতেছে, কথা কয় না কেন?
মসজিদে যায় না, মসজিদের বারান্দা দিয়েও আসে না, শাস্ত্রলের টেলিভিশনের পর্দায় বসে থাকে। এমন কিছু বদ আখলাকের মুরব্বি বা বুড়া এখনো সমাজে আছেনি না নাই? আরো জোরে বলেন আছেনি না নাই? তাদেরকে বয়কট করতে হবে। আপনারা সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সিনেমার সামনে, টেলিভিশনের সামনে কোনো দাড়িওয়ালাকে দেখলে সাথে সাথে অ্যাকশন নেবেন, তাকে লজ্জা দিবেন, তাকে শরম দিবেন, তারে টাইন্না বের করবেন। কোন টুপিওয়ালারে টুপি লাগাইয়া টেলিভিশন দেখতেছে যদি দেখেন, তারে লজ্জা দিবেন, তারে শরম দিবেন, তারে টাইন্না বের করবেন। এমন ভাবে সংঘবদ্ধ হইয়া নিজেও গুনাহমুক্ত থাকবেন, তারারেও গুনাহমুক্ত বানাইবেন। বুদল্লের মুসলমানেরা, আপনারা তো ইসলাম প্রিয় মানুষ, আপনারা কোরআন প্রিয় মানুষ, আপনারা আলেম প্রিয় মানুষ। আগামী দিন থেকেই এই আমল বাস্তবায়ন করবেন। কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। একদম সোজা করেন, একটু দোয়া করে দিই। আয় আল্লাহ তাআলা, যাদের বদ আমল আছে এখনো পর্যন্ত তোমার হাবিবের সুন্নত দাড়িটা লইয়া গিয়া টেলিভিশনের পর্দায় তাকায়া তাকায়া সিনেমা দেখে, যারা টুপিটা লাগাইয়া গিয়া এখনো সিনেমা হলে সিনেমা দেখে, ওই যে টেলিভিশনের পর্দায় সিনেমা দেখে, আল্লাহ গো, এই মানুষগুলির পক্ষে আমরা সকলে মিলে মাপ চাই, ক্ষমা চাই। আপনি দয়া করে তাদেরকে মাফ করে দিন, তাদেরকে হেদায়েত নসিব করুন। আর এই মাজমায় যে হাতটা ভালো লাগে, এই হাতের ওসিলায় আমাদের জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দিন। সবাই মহাব্বতের আওয়াজে বলেন আমিন। আতলামান। এই একটা আমল যদি করতে পারেন, 10 জন বা 15 জন সদস্য মিললে একটা টিম গঠন করে যে এই ধরনের কর্ম থেকে আমরা মানুষকে বিরত রাখবো, দেখবেন ইনশাআল্লাহ গ্রামটা একটা আদর্শ গ্রাম হয়ে যাবে। কোন শাস্ত্রলে টেলিভিশন চলতে আমরা দেব না, নিয়ত করেন না। হ্যাঁ, বিভিন্ন যুক্তি দিব। টেলিভিশনটার ওসিলায় আমার শাস্ত্রের মধ্যে কটা মানুষ হয় জালালি হুজুর কিতা কইয়া গেল, দেখছো নি কারবারটা? এই যা শাস্ত্রলা যদি তা হে বেড়া হন আমার বিরুদ্ধে লেগে যাবো, কাল হয়ে শাস্ত্র বয়ে বদনাম শুরু করবো। হাই রে হুজুর কি আর কোনো ওয়াজ বিছেড়ে পাইছি না, এটা একটা ওয়াজ হইল। কষ্ট হইতেছে আপনাদের? বাইরে বাবারে, তোমারে অনুরোধ করে বলি, তুমি টেলিভিশন দিয়া চালায়া শাস্ত্রল বিচ্চা যেই চা বিক্রি করো, যে রুজি বা ইনকাম তুমি করো, আমি যদি আল্লাহর কসম করে কই আমার কাফারা দেওয়ার লাগতো না, আমার দেওয়া নিয়মটা মাইন্না তুমি শাস্ত্রলটা চালাও, এর চেয়ে বেশি ইনকাম হইব। বেলে হুজুর তাহলে নিয়মটা কয়া দিয়া যান। নিয়মটা হইল ভোরবেলা ফজরের সময় ঘুম থেকে জাগবা, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবা, যাই হালকা পাতলা নাস্তা করে তাকে নাস্তা করবা, একটু হাঁটবা, ঘোরাফেরা করবা। এরপরে তুমি আস্তে আস্তে দোকানে যাইবা, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দোকানে তালার চাবি লাগাইবা, শাটার আলগি দিবা, কইবা বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরের ভিতরে ঢুকিয়া বিসমিল্লাহ কইয়া ঝাড়ুটা লইয়া ঘরটা সুন্দর করে ঝাড়ুটারও দিয়া পই পরিষ্কার কইরা একটু পানি লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া পানিটার মধ্যে ফু দিয়া এই পানিটা গ্যাস সহ চতুর্দিকে মিলাইয়া তুমি ছিটাইয়া দেও। দিয়া সেইরা তুমি বলো, আল্লাহ আপনার নামের উপরে ব্যবসা শুরু করলাম, রিজিক দেওয়ার মালিক আপনি, আপনি দয়া কইরা আমারে হালাল রিজিকের ব্যবস্থা কইরা দিয়েন। এইভাবে ব্যবসাটা আমার দেওয়া নিয়ম মতো আপনি কইরা দেখেন, ইনশাআল্লাহ টেলিভিশন লাগাইয়া যেই ব্যবসা করতেন এর চাইতে বেশি যদি না হয় জরিমানা আমি দিব ইনশাআল্লাহ। আপনি এইভাবে কইরা দেখেন, ঠকবেন না, জিতবেন। আমি শুনেন, গাজীপুরে এক মাহফিলে বড় একজন বিজনেসম্যান, শিল্পপতি, ব্যবসায়ী, একটা কিচ্ছা আপনাদেরকে শোনাই দেওয়া যায়। এই বেচারা ওনারা আমি বলছিলাম যে দেখেন আপনি তো বিশাল এক ফ্যাক্টরির মালিক। বলে হ্যাঁ। আপনি একটা কাজ করেন, আপনি তো দিনদার মানুষ। জি হুজুর দিনদার মানুষ। আপনি একটা কাজ করেন। বলে হুজুর কিতা করতাম? আপনার ফ্যাক্টরির যত কর্মচারী আছে সমস্ত কর্মচারীরারে নামাজের টাইম হইলে
5-10 মিনিট সময় লাগে নামাজ, একটা টাইম বাইন্দা দিয়া যে 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য জোহরের নামাজের বিরতি দিলাম। এই বিরতি দিয়া সব ছেলেদেরকে যারা কাজ করে সবাইরে আপনি নামাজ পড়তে বাধ্য করেন, আর তারারে বলবেন যারা নামাজ পড়তা না আমার ফ্যাক্টরিতে তারার চাকরি থাকবে না। এই ঘোষণা দিয়া আপনার ফ্যাক্টরিটার মধ্যে ফোলাফান্ডে নামাজের টাইমটার মধ্যে ফাটাই দেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ফ্যাক্টরিতে এই সামান্য সময়ের জন্য 15 মিনিটের জন্য আপনি যে লাভটা দেখতেছেন যে 15 মিনিট কাজ করলে তো অনেক কাজ করা যায়, এতগুলা মানুষ একসাথে কাজ করলে বহুত কাজ হয়ে যায়, কিন্তু 15 মিনিট নামাজের বিরতি দিয়ে দেখেন ইনশাআল্লাহ আপনার ব্যবসায় লস হবে না, বরং লাভ হবে। বেচারা আমার কথাটা আমল কইরা সেরা 1 মাস পরে আমারে জানাইছে, হুজুর এইবারের ব্যবসা গত ব্যবসা থেকে অর্ধেক বেশি লাভ হয়েছে। চিন্তা করছেন? তাহলে বরকত দেওয়ানের মালিক কে? আরো জোরে, আরো জোরে মুখটা ভৈরা গুল কইরা বলেন, বরকত দেওয়ার মালিক কে? কোনো সন্দেহ আছে? তাহলে আপনি সিস্টেমে হাঁটেন, রিজিকটাও হালাল হইব, সব হালাল হইব, আর গুনাহ থেকেও আপনি বাচ্চা রইলেন, ঠিক কিনা? আচ্ছা, এখন যে কথা বলছিলাম গানও মজা, কিন্তু মজার পিছনে আরো 15 জনের চাকরি। 15 জন পিছনে কি করে? জুগালি দে। কিন্তু কোরআন তেলাওয়াত জুগালি লাগেনি। আহা, এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে এমন বরকত ঢুকায়া রাখছে গো ভাই, এমন বরকত ঢুকায়া রাখছে। আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াতের বরকতে 3 জনের খাবার আমার নবী পাক 3000 মানুষরে লইয়া খাইছে। কয়জনের খাবার? 3 জনের। খন্দকের ময়দানে যুদ্ধ প্রায় সমাপ্তির পথে, যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হয়ে গেছে। সাহাবা একরাম আজমাইনরা গনিমতের মাল জমা করতেছে, গনিমতের মাল। আল্লাহ নবী পাকের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদা আর সহ্য করতে পারতেছে না, পা চলে না, হাঁটতে পারে না, চলতে পারে না, দুর্বল হয়ে গেছে। আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আর চলতে পারি না, আজ একটা সপ্তাহ হয়ে গেছে, আমার পেটের ভেতরে কোনো দানা পানি দিতে পারি না। নবী গো, আমি ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা পাথর বাইদা রাখছি, পাথর, জামাটা আলগি দিয়া এই পাথরটা আমার নবীরে দেখায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িটা তো একবারে অতি নিকটে, আপনি যদি একটু ছুটি দেন দয়া কইরা আমার বাড়ি থেকে অল্প কিছু খাবার আমি খেয়ে আসি। এতদিন পর্যন্ত যাই না, কারণ মেজাজে দেয় না, অন্য ভাইরে ফালায়া আমি কেমনে গিয়া খাই, আজকে আর সহ্য করতে পারি না, এই জন্য আপনাকে আবেদন করলাম, আপনি দয়া কইরা অনুমতি দিলে আমি একটু যাব। যেই মাত্র পাথরটা দেখাইছে, এমনি রাহমাতুল লিল আলামিন আমার নবী পাক ওনার জামা মুবারকটা আলগি দিছে সাহাবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহর হাবিবের জামাটা আলগি দিলে দেখা গেছে গো, আমার নবীর পেট মুবারকে একটা নয়, বরং 2 দিক থেকে চাপ দিয়া 2টা পাথর বাঁধা। আমার নবীর পেটে কি পরিমাণ খিদা! ও ভাই, সাহাবী একটা পাথর বাঁধছে, আমার নবী 2 পাথর চাপ দিয়া বাইন্দা রাখছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। আরে আমার নবী পাকের পেট মোবারকে এত খিদা, 2টা পাথর 2 দিক দিয়া বাইদা রাখছে, তার মানে আমার থেকে নবীর পেটে খিদা বেশি। আমি যদি এই মুহূর্তে কোনো একটা ব্যবস্থা না নেই, আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে আমারে দইরা ফেলে, ওরে যাবে আমার হাবিবের পেটে খিদা দেখার পরেও কোনো ব্যবস্থা কেন নিলি না? আমার কি জবাব হবে গো? রব্বুল আলামিনের দরবারে আমি পাকড়াও হয়ে যাব, আল্লাহর দরবারে আমি পাকড়াও হয়ে যাব। আমার মুহতারাম ভাইয়েরা, একটা দৌড়
আমি নিজের চোখে দেখছি রে রাহমাতুল লিল আলামিন পেটের খিদার জ্বালাই পেটের মধ্যে পাথর বাইদা রাখছে। ওরে বিবি ঘরে কি আছে, খাবারের ব্যবস্থা কি আছে, জলদি জলদি আয়োজন করো। আমার নবীর পেটের খিদা দেখে আমি সহ্য করতে পারি নাই, কারণ আমি তো আমার জানের চাইতো নবী পাকের বেশি ভালোবাসি। ঘরে কি আছে জলদি জলদি বলো। এমনি বিবি ডাক দিয়া কো স্বামী গো তেমন কোনো কিছু নাই, মাত্র 2 থেকে 3 কেজি আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে বিবি আটা গুলি দিয়া রুটি বানাও আর বকরিটা জবাই করে দিয়া যায়, গোশতগুলিরে বুনা করো। আমার নবী পাক বুনা গোশত বড় পছন্দ করে রে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা একটি মাত্র সম্বল এই বকরিটা, আর জাগতিক কোনো সম্পদ নাই। আল্লাহর হুকুমে বকরিটারে জবাই করে দিলেন। এটা রেডি কইরা কমপ্লিট কইরা দিয়া আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর দরবারে গিয়া নবী পাকের ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। নবী গো আপনার পেটের খিদা দেখে আমি সহ্য করতে পারি নাই, আমি গরিব, কিন্তু আমার আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমার দইরা পেলে আমার কি জবাব হবে? আপনি দয়া করে আমার দাওয়াতটা গ্রহণ করুন। আমার নবী ডাক দিয়া করে যাবে, আচ্ছা ঠিক আছে দাওয়াত গ্রহণ করলাম, আমাদের জন্য তুমি কি আয়োজন করেছো, কি ব্যবস্থা করেছো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো জাগতিক সম্পদ বলে আমার ঘরে 3 কেজি আটা আছে আর একটা বকরির বাচ্চা ছিল, আর কিচ্ছু নাই। আমি বকরির বাচ্চাটা জবাই কইরা রেডি করে দিয়ে আসছি, গোশতগুলি যেন বোনা করা হয়। আপনি তো বোনা গোশতরে পছন্দ করেন, আর আটাগুলো দিয়ে আসছি রুটি বানানোর জন্য। আমার নবী পাক জবানে বলছে আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে দাওয়াত গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ সঙ্গে 2 জন সাহাবী নিয়ে যাবেন, আচ্ছা ঠিক আছে তাও বুঝলাম। 2 জন সাহাবী আর নবীজি মোট 3 জনের দাওয়াত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। আমার ভাই সালাতুজ জোহর আদায় করে রাস্তার দিকে তাকায় রইছে, নবী কোন সময় আসবে? তরকারি ঠান্ডা হইতেছে, রুটি ঠান্ডা হইতেছে। আল্লাহু আকবার বলে। ও ভাই দাওয়াত কয়জনের? 3 জনের দাওয়াত। আসতেছে 3000 মানুষ। হযরত জাবের পাগলের মতো হয়ে গেছে, হায়রে হায় আমি বলতে ভুল করলাম নাকি রাহমাতুল লিল আলামিন শুনতে ভুল করেছে? ঘটনাটা কোন জায়গায় ফেস লাগলো? না না না, আমি ওই মনে হয় বলতে ভুল করেছি। আমার নবীর ভুল হতে পারে না, আমি ওই মনে হয় 3 জনের জায়গা 3000 কয়া পালাইছি, মনে হয় জনের জায়গা 1000 কয়া লাইছি। ভুলটা মনে হয় আমারই হইছে। আমার নবীর তো ভুল হওয়ার কথা না, আসলে কিন্তু 3 জনই কইছে, 1000 কইছে না। আমার ভাইয়েরা এখন টেনশনে পইরা গেছে, আমি মনে হয় জনের জায়গায় 1000 লাগাইয়া দিছি। এখন কি করি, কেমনি ইজ্জত রক্ষা করি? আল্লাহ একটা দৌড় মাইরা পর্দার ভেতরে বিবির কাছে গেছে। ওরে বিবি, আল্লাহর নবীর আমি দাওয়াত দিয়েছি রে, 2 জন সাহাবী আর নবীজি মোট 3 জন আমাদের বাড়িতে আসবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন 3000 এর ঊর্ধ্বে সাহাবীর জামাত নিয়ে আসতেছে। এখন কি হবে গো? ইজ্জত কেমনে রক্ষা হবে? আমি কি করি? মাথা তো কোনো কাজ করতেছে না। এমনি বিবি ডাক দিয়া বলে, হে স্বামী একটা কথা আপনার কাছে জানতে চাই। বলে হ্যাঁ বলো। খাবারের পরিমাণটা আমার
আমার নবীজিরে বলছেননি খাবারের পরিমাণটা নবী জানিনি? বলে হ্যাঁ হ্যাঁ খাবারের পরিমাণ জানে। কি বলছেন? বলে একটা বকরির কথা বলছি, 3 কেজি আটার কথা বলছি। বলার পরে নবী কি বলছে? নবী বলছে আলহামদুলিল্লাহ। এমনি বিবি ডাক দিয়া বলে ও গো স্বামী, আমি বুঝছি গো, আর টেনশন উঠায়েন না। খাবারের পরিমাণ জানার পরেও আমার নবী 3000 কেন গো, 3 লক্ষ মানুষও যদি নিয়ে আসে নবীজির চিন্তা নবীজি করবে, এই চিন্তা আমার আপনার করার কোনো কারণ না। অযথা টেনশন করবেন না, নীরব থাকেন, দেখেন কি হয়। আমার মুহতারাম ভাইরা, রাহমাতুল লিল আলামিন 3000-এর ঊর্ধ্বে সাহাবী লয়ে হাজির হয়ে গেছে ঘরের ভেতরে, বাড়ির উঠানে, বাড়ির আঙ্গিনায়, পাহাড়ের টিলায়, আশপাশের এরিয়া সব লয়া। 3000 মানুষ তো আর কম না, সবাই বসছে। আল্লাহর হাবিব বললেন ও জাবের, খাবারের কি আয়োজন করেছ সামনে হাজির করো। এমনি একদিকে তরকারি, অপর দিকে রুটি হাজির করা হয়েছে। আমার নবী পাক এই 2টার উপরে 2টা হাত মোবারক রেখে আমার নবী জবানে উচ্চারণ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমান। আমার নবী ডাক দিলেন ওরে জাবের, আমি তোমার সাথে কিছু শাহিদার মোতায়েন করে দিলাম, কিছু খাদেম তোমার সাথে মোতায়েন করে দিলাম। ডেগের ডাকনাগুলি কিন্তু আলগি দিবা না, ডেগের ডাকনা বন্ধ রাখবা। আর 2টা করে রুটি বাহির করবা, জোড়া মিলায়া মিলায়া, একজন রে দিবা আর একটা গোশতের টুকরা দিবা। ও ভাই, 2টা করে রুটি যদি একজন রে দেওয়া হয়, 3000 মানুষে 6000 রুটির প্রয়োজন। একটা করে গোশতের টুকরা দিলে 3000 গোশতের টুকরার প্রয়োজন। আমার নবী অর্ডার দিয়া দিছে, ডাকনা বন্ধ রেখে জোড়া মিলায়া বাহির করো আর বন্টন করো। খাদিমরা, শাহিদাররা হাত ভেতরে ঢুকায়া ঢুকায়া 2টা রুটি, একটা গোশতের টুকরা একজন রে দে, আবার 2টা রুটি, একটা গোশতের টুকরা আর একজন রে দে। এইভাবে দিতে 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 3000-এর ঊর্ধ্বে সাহাবী সকলের কাছে 2টা করে রুটি, একটা করে গোশতের টুকরা পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, কেউ বাকি নাই, সবাই পাইল। আমার নবী ডাক দিয়া কয় রে যাবে, সবাই তো পাইল, সবাই তো খাইলো, আমি খাই নাই, তুমিও খাও নাই। ডেকের ডাকনাটা আলগি দিয়া দেখো কিছু খাবার নি বাকি আছে। এমনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অর্ডার পাইয়া ডেকের ডাকনা আলগি দিল। আল্লাহ, ডেকের ডাকনাটা আলগি দিয়া আমার নবী পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায় ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি গো নবী, ডেকের ডাকনাটা আমি আলগি দিয়া দেখি যেই পরিমাণ রুটি ছিল আর যেই পরিমাণ গোশত ছিল সেই পরিমাণই আছে, একটা রুটি একটা গোশতের টুকরাও কমে না। আওয়াজ দিয়া বলেন বরকত দেওয়ার মালিক কে? কোরআনের আয়াতে এত বরকত। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সে মহান আল্লাহ যিনি অবতরণ করেছেন ফুরকানকে অর্থাৎ কোরআনকে ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেন কেন কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন পৃথিবীর মানুষকে সতর্ক করতে পারেন। সতর্ক। আমার মুহতারাম ভাইরা,
ওই দিন যদি আমার নবী পাক নিজের হাতে দইরা না খাইতো, এই বরকত আজ পর্যন্ত পৃথিবীতে জারি থাকতো। আমার নবী সাহাবীরা ডাক দিয়েছে, ওরে সাহাবীরা, তোমরা যারা খাইছো, সামনে যে হাড্ডিগুলি আছে, একটা বকরির হাড্ডি থাকলে এবার কি থাকবে, যতটুকুনি আছে সবগুলি আমার সামনে আইনা হাজির করো। সবগুলি আইনা নবীর সামনে হাজির করা হলে আমার নবী হাড্ডিগুলির সামনে লইয়া আল্লাহর কাছে মোনাজাত দিয়া কো, আল্লাহ, আমার জাবের বড় গরীব, আমি নবীর মোহাব্বত কলিজাই লইয়া আমারে দাওয়াত দিয়েছিল দুইজন সাহাবী নিয়ে আসার জন্যে। আমি নবী 3000-এর ঊর্ধ্বে সাহাবী নিয়ে আসছি। আমরা সবাই তৃপ্তি মতো জাবেরের বাড়িতে খেয়েছি। আল্লাহ গো, দয়া কইরা এই হাড্ডিগুলি দিয়া আমার জাবেরের বকরিটা তুমি বানায়া দেও না। যেই মাত্র আমার নবী আল্লাহর কাছে বলছে বকরিটা বানায়া দেও না, বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এই হাড্ডিগুলি দিয়া আগের মতো বকরি বানিয়ে দিয়েছে। আমার মুহতারাম ভাইরা, হাড্ডি দিয়া বানানোর মতো ক্ষমতা আপনার আমার মহান আল্লাহর আছেনি না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আছেনি না নাই? আউ কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিআতা আম ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত পবিত্র কোরআনে দলিল হয়ে আছে, আল্লাহ যে হাড্ডি দিয়ে বানাইতে পারে। কোরআনে মজা আছে, কোরআনে বরকত আছে, কোরআনে প্রভাব আছে। কোরআনের তেলাওয়াত শুনলে মজা লাগেনি না লাগে না? আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে কোরআনের মাদ্রাসা হিসাবে ফাজাইলে কোরআনের উপরেই কিছু কথা বললাম, প্রতিটা মানুষকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই বছরের আমার এটাই শেষ প্রোগ্রাম। বদল আর কোনো প্রোগ্রাম নাই। এবার তফসির মাহফিলটার মধ্যে সময় দিতে পারছি না। ওনারা অনেক চেষ্টা করছে, মৌলানা দেলোয়ার সাহেব, মৌলানা মুশাররফ সাহেবেরা অনেক চেষ্টা করছে, কিন্তু সময় নাই। বাহিরে চলে গেছে প্রোগ্রামগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমি এইবারের মতো বদলের প্রোগ্রাম এই আজকে শেষ প্রোগ্রাম। আপনারা সবাই দোয়া করতে থাকবেন, আল্লাহ তাআলা যেন সফরগুলি সুন্দরভাবে করার তৌফিক দেয়। অনেক দূর দূরান্তে যাওয়ান লাগে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়ান লাগে। বদলের যুবকদেরকে আমি ধন্যবাদ না দিয়া পারছি না। আমি মাইক ধরার সাথে সাথে আমি দেখেছি অনেকগুলা যুবক এত রাতে এই যুবকগুলা আইসা মাজমাটাকে সাফল্যমণ্ডিত করেছে।
যুবকরা আইসা নীরব চাতক পাখির নেই বৈশা রইছে, আল্লাহর কোরআনের কথাগুলি শুনছে। আমি এটা হইল মুরব্বীরা করে বিদায় তোমরা করো। তোমরা যেভাবে আলেমরে মহব্বত করতেছো, একদিন দেখবা তোমাদের বাচ্চা কাচ্চারাও আলেমরে মহব্বত করব, দ্বীনের সাথে নিসবত রেখে চলবো। আল্লাহ পাক সবরে তৌফিক দান করেন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা ওয়াল ইকরাম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, বেশক আমি নালায়েক না খান্দা গুনাহগার, আপনার নেককার বান্দাদেরকে লইয়া আপনার শাহী দরবারে দুইটা হাত বিছাইলাম। মেহেরবানি করে আমাদের প্রত্যেকটা মানুষের তামাম জিন্দেগীর গুনাহগুলি আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইছি গো মাওলা, জানি না কার আব্বা নাই, কার জানি আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আকরাবিন মুহিব্বিন যারা কবরে ঘুমায়া গেছে, আপনি দয়া করে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন গো মাওলা। আয় আল্লাহ, মাদ্রাসা খানা আপনি কবুল করেন। আল্লাহ, মাদ্রাসার সকল প্রকারের জরুরত আপনার গাইবী খাজানা থেকে এমদাদের মাধ্যমে পুরা করে দেন। আল্লাহ, মাদ্রাসা মসজিদের জন্য যারা খাটুনি দিতেছে, যারা মেহনত করতেছে, তাদের মেহনতকে কবুল করে নেন। রব্বুল আলামিন, যারা দান খয়রাত করেছে, আল্লাহ সকলের দান আর খয়রাতগুলি আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মজলিসে হাজির হয়েছে যারা, প্রতিটা মানুষের বাড়িতে গেট দিয়ে ঢুকার আগে আগে জিন্দেগীর সব গুলি গুনাহ মাফ করে দিয়েন। আমাদের কলবটারে কলবে সালিম বানায়া দিয়েন। আমরা রে আল্লাহ ওয়ালা বানায়া নেন। আমরা রে মদিনার নবীর পাগল বানায়া দেন গো মাওলা। রব্বুল আলামিন, আমাদের অভাবীদের অভাব দূর করে দেন। আমাদের পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর করে দেন। আমাদের বিমারীদেরকে আপনার দারুশ শেফা থেকে শেফায়ে আজলা কামেলা দাইমা নসিব করে দেন গো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله.